গতকাল আমি পেঁপে আর মুরগির গলা গিলা মাংস চামড়া এইসব কিছু একসঙ্গে রান্নার ছোট ছোট কয়েকটা রিল আপলোড করেছি। তো সেখানে মেঘ বর্ষা আমাকে বলেছে আন্টি রেসিপিটা পুরো দেখতে চাই। তো আমার কাছে যতটুকু ছিল ততটুকু রেসিপি আমি শেয়ার করতেছি। আসলে একসঙ্গে এইগুলো সব ডিটেলসে ভিডিও করে রাখা হয়নি। তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার ওপর দিয়ে যখন তেল উঠে এসেছে তখন আমি মাংস এবং পেঁপে একসঙ্গে করে দিয়ে দিচ্ছি। আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন বলতেছি যে মশলা কষানোতে আমি কি দিয়েছিলাম। প্রথমে আমি তেল দিয়েছি রান্নার, আর রান্নার তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি হয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি 4টে এলাচ আর 2টা দারচিনি। ব্যাস, এই গরম মশলা দুটোই অ্যাড করেছি। আর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ। ব্যাস, এই মশলাটুকুই দিয়েছি আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে নিয়েছি। আর সব কিছু একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে কিছুটা আমি পানি অ্যাড করেছি। আর পানিটা অ্যাড করার পরে মশলাটা খুব ভালোভাবে যখন ভুনা হয়ে এসেছে দেখতেই পেলেন, তখন আমি কিন্তু এই মাংস আর একসঙ্গে করে পেঁপে দিয়ে এইভাবে করে কষিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে এটা কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। আর এটা কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে খুব সুন্দরভাবে সব কিছুর ওপর দিয়ে তেল উঠে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে, প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে আর খুব নরম হয়ে আসবে পেঁপেগুলো। তো এখন আমি অন্যদিকে গরম পানি রেখেছিলাম, তো আমি এ পর্যায়ে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি তরকারির মধ্যে। আর তরকারির মধ্যে গরম পানি অ্যাড করার পরে আপনারা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কি বা ঝালটা ঠিক আছে কি না। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে লবণ এবং ঝাল অ্যাড করতে পারেন বা কিছুটা কাঁচামরিচও ছড়িয়ে নিতে পারবেন। তো রেডি হয়ে গিয়েছে। আমি ভাবতেছি যে আর বেশি ঝোল কমাবো না, কারণ এটা এমনি পেঁপের তরকারি বা মিষ্টি কুমড়ার তরকারি, এই সমস্ত তরকারি যখন নামানো হয় তারপরে কিন্তু আরেকটু টেনে যায় ঝোলটা আর গাঢ় হয়ে যায়। একদম রেডি হয়ে গিয়েছে আর চুলার ফ্লেমটা একেবারে আমি বন্ধ করে দিয়েছি। আর আরেকটু গাঢ় হয়ে যাবে তরকারিটা ঠান্ডা হওয়ার পর। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।